রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন অংশ। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ, আপনাদের এই কিন্তু কন্ট্রোল করা যায় না। সাধারণ পাবলিকরে কিভাবে আমরা আয়ত্তে আনবো? আপনারা সব সময় মিডিয়ায় বিভিন্ন ভালো ভালো খবর দেন, কিন্তু আপনাকে ভিতরে নিজেকে ডিসিপ্লিনটা যদি একটু আপনারা উন্নতি না করেন তো জনগণের উন্নতি কিভাবে হবে? এখন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা। দেশে পানি বেড়ে যাচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাকসবজির দাম একটু বেড়ে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার আলু, আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে, কিন্তু আলু অত লোকজনে কিন্তু পাচ্ছে না, প্লাস কৃষকেরা আলুর দামও পাচ্ছে না। এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু 1 কেজি দামে 4 টাকা ডিফারেন্স, 5 টাকা ডিফারেন্স, 6 টাকা ডিফারেন্স। এত হয়, ভোক্তারাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু বুনবে না। আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয়, কৃষকের জন্য সুবিধা হয়, ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। কৃষকও ভালো দাম পায় না, ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না। ভাই আমি চাই মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের একটু, তাদের যে লাভ করার স্পিডটা এটা একটু কমায় আনতে হবে। আর একটা জিনিস হলো পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য, পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটার অপকারিতাই সবচেয়ে বেশি। আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি, আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল, এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আরেকটা জিনিস তো চাঁদাবাজি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে, মানে চাঁদাবাজি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোনো রকমের কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায়। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, যেহেতু এই মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সোচ্চার না হন। এই আমাদের বাচ্চাদের আর হলো আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠাতে যাই, বাট তারে প্রতিকার করি না। কিন্তু প্রতিকার করা, একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে, ওটা প্রতিকার করা আপনাদের ইমানি দায়িত্ব। আপনারা ওটা প্রতিকার করবেন।